বন্ধুরা দেখলে এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে তোমরা কিন্তু প্রচুর পেয়ে যাবে। আর তুমি যদি চাও এই ধরনের ভিডিও তৈরি করে নতুন চ্যানেল তৈরি করে আপলোড করতে, যেটা মেড ফর কিডস হবে এবং এর ক্যাটাগরি হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন অথবা হতে পারে তোমার এন্টারটেইনমেন্ট, এটা কিন্তু ইন্ডিকেট করতে হবে মেড ফর কিডস। তো এখান থেকে তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। তো দেখো, অনেকেই বলবে, মানে অনেকেই যারা অনেকেই নিজেদেরকে সব জানতা মনে করে, তারা অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কমেন্ট করে থাকে। তো নিশ্চয়ই আমার ইনবক্সে অনেকেই কমেন্ট করবে যে এই ধরনের চ্যানেল মনিটাইজ হয় না। তো দেখো, তার জন্য কি হবে, আমার যে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবে বা নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে চলে যাবে। তো দেখো, আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করব না একদম। এগুলো কিন্তু আমি কিন্তু টোটালি, মানে যারা কমেন্ট করবে তারা কিন্তু জেনে শুনে একটু কমেন্ট করো, কারণ আমি তোমাদেরকে প্রুফ সহ দেখাবো যে হ্যাঁ এই ধরনের চ্যানেল মনিটাইজ হয় এবং প্রচুর ভিউজ আসে, প্রচুর টাকা আর্নিং হয়। তোমাদেরকে আমি 1 লাখ টাকার কথা বলেছি, এমন কিছু কিছু চ্যানেল রয়েছে যেগুলো মাসে তো 3 থেকে 4 লাখ টাকা পর্যন্ত, 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। প্রুফ দেখাবো। এবারে ব্যাপার হচ্ছে কি, দেখো বেশি কোনো রকমভাবে সময় নষ্ট করবো না। এই ধরনের ভিডিও যদি তোমরা বানাতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে আমি বলবো ভিডিও কীভাবে বানাবে, ভিডিও কীভাবে এডিট করবে, তারপর আপলোড করা পর্যন্ত সমস্ত বিষয়ে আমি তোমাদেরকে বলবো খুঁটিনাটি। তো যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এই ধরনের আইডিয়া আরও পাওয়ার জন্য। তো চলো প্রথমে তোমাদেরকে একটা প্রুফ দেখাই। হোম, ইউটিউব হোমে একটা চ্যানেল দেখো বের করেছি আমি, MYLTI। তো এইটা একটা চ্যানেলের নাম। তো এই চ্যানেলটাই দেখো, একটা ভিডিও যদি আমি দেখি, দেখো যদি আমি পুরোনো ভিডিও দেখি, তো ভিডিও আমি গেলাম, দেখতেই পাচ্ছ জাস্ট এখানে একটু নেট স্লো, যে কারণে একটু সময়ও লাগছে। তো দেখো, কারণ ব্যাপারটা হচ্ছে আমাকে ভিডিও আপলোড করতেও কিন্তু আমার প্রচুর সময় লাগে। দেখতেই পাচ্ছ একটা ভিডিও যদি এইরকমভাবে জাস্ট আপলোড হতে এতটা সময় লাগে, তাহলে কি পরিমাণ সময় লাগে একটা হতে। আমি তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখতে পাচ্ছ তোমরা, এখন চলে এসছে পপুলার ক্যাটাগরি। দেখো পপুলার ভিডিও যদি আমি দেখি এই চ্যানেলের পপুলার, তো দেখো এখানে প্রচুর পপুলার ক্যাটাগরিতে যদি আমি দেখি, জাস্ট পপুলার ক্যাটাগরিতে ভিউজ কি পরিমাণ এসছে দেখো, 9 কোটি, মানে 6 বছর আগে 9 কোটি, 4.5 কোটি, 3.5 কোটি এরকম ভিউজ এসছে। এবার তুমি বলবে যে চ্যানেল হয়তো মনিটাইজ হয়নি। তো আমি যদি এখান থেকে দেখো চ্যানেল মনিটাইজ হয়েছে কিনা জানার জন্য কি করব, এখান থেকে শেয়ার করব, শেয়ার করে কি করব, কপি করলাম লিঙ্কটাকে, দিয়ে এবারে আমরা জানো গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে গিয়ে দেখো আমি তোমাদেরকে দেখাবো এই চ্যানেলটার আর্নিং এবং এই চ্যানেলটা মনিটাইজ কিনা। তো জানো গুগলে গিয়ে কি করতে হয়, ইফ চ্যানেল মনিটাইজ কিনা এটাকে কি করতে হয়, সার্চ করতে হয়। তো আমি এখানে সার্চ করে দেখাচ্ছি, চ্যানেল মনিটাইজেশন চেকার, চ্যানেল মনিটাইজেশন এরকম লিখে সার্চ করবে। যে কোনো চ্যানেল মনিটাইজ কিনা সেটাই কিন্তু তোমরা খুব সহজে জেনে নিতে পারবে যদি তোমরা এইটা লিখে সার্চ করো। তাহলে প্রথম যে ওয়েবসাইটটা ওপেন হবে জাস্ট সেইখানে তুমি কি করবে, ক্লিক করবে। তো ক্লিক করলেই দেখো খুলে গেছে। এবারে আমি জাস্ট ওখানে যে কপি করেছি লিঙ্কটাকে, সেই লিঙ্কটা জাস্ট এখানে আমি কি করব, পেস্ট করে দেবো। যে কোনো চ্যানেল তুমি কিন্তু এইভাবে কিন্তু অবশ্যই চ্যানেলটা মনিটাইজ কিনা চেক করে তুমি নিজেও নিতে পারো। জাস্ট যে চ্যানেলটা চেক করতে চাইছো সেখানে গিয়ে কপি করবে চ্যানেলের লিঙ্ক, যেভাবে আমি কপি করলাম। কপি করার পরে জাস্ট কি করবে, এখানে পেস্ট করে দেবে সেই চ্যানেলের লিঙ্ক, দিয়ে কি করবে, এখানে সাবমিট করে দেবে। সাবমিট করে দিলেই দেখো যে তোমার কিন্তু দেখিয়ে দিবে অ্যাকচুয়ালি চ্যানেলটা মনিটাইজ কিনা। তো দেখো দেখতে পাচ্ছ এই যে চ্যানেলটা আমি জাস্ট কপি করেছিলাম, সেই চ্যানেলটা কিন্তু দেখো দেখাচ্ছে দ্য চ্যানেল, এটা হচ্ছে মনিটাইজড। তার মানে কিন্তু এই ধরনের চ্যানেল মনিটাইজ হয়। যারা বলছো যে এই ধরনের চ্যানেল মনিটাইজ হয় না, তাদের জন্য এই প্রুফটা। এবারে হচ্ছে আমি বললাম 1 লাখ টাকা ইনকাম করার কথা। তো তো অনেকের বিশ্বাস হচ্ছে না এত টাকা কি ইনকাম করা সম্ভব, 1 লাখ কেন, 5 লাখও ইনকাম করা সম্ভব এই ধরনের চ্যানেল যদি তুমি ওপেন করো এবং কন্টিনিউ তুমি যদি ভিডিও তৈরি করতে থাকো। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিট যতক্ষণ ভিডিও করবে জাস্ট তত মিনিটেরই তোমার একটু পরিশ্রম করতে হবে, আর বেশি কিছু করতে হবে না।
এবারে দেখো সোশ্যাল ব্লেড প্ল্যাটফর্মে যাবে। সোশ্যাল ব্লেড প্ল্যাটফর্মে গিয়ে এই যে কপি করা লিঙ্কটা সেখানেও আবার পেস্ট করে দেখে নেব। সোশ্যাল ব্লেডটা কী জন্য, আমরা ওই চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলের অ্যানালাইটিক্স আমরা দেখতে পারি। এখানে একটা চ্যানেল কত টাকা আর্নিং করে মোটামুটি তার একটা এস্টিমেটেড রেভিনিউ দেওয়া থাকে, একদম অ্যাকুরেট তো হয় না, মোটামুটি একটা রেঞ্জ দেওয়া থাকে যে এই রেঞ্জ থেকে এই রেঞ্জের মধ্যে। এবার আমরা সোশ্যাল ব্লেড প্ল্যাটফর্মটা থেকে জেনে নেব যে কিভাবে এই চ্যানেলটা আর্ন করছে বা এই ধরনের চ্যানেলগুলো আর্ন করে। তো দেখো সোশ্যাল ব্লেড প্ল্যাটফর্মটা খুলে গেলে যেই লিঙ্কটা আমি কপি করে রেখেছি সেইটা জাস্ট এখানে কি করব, পেস্ট করে কি করব, এখানে এই যে নিচে আমাদের যে কিবোর্ড রয়েছে, কিবোর্ডে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করতে পারো, বা এখানে যে সাইনটা রয়েছে এখানেও ক্লিক করতে পারো। তো ক্লিক করে দেবে, ক্লিক করলে কি হবে, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ $230 থেকে 3.7K অর্থাৎ $3,700 পর্যন্ত। $3,700 আর 230K মানে তো প্রায় 16 থেকে 17,000-এর কাছাকাছি। আর 3.7K অর্থাৎ যদি 3700 হয় তাহলে কত ডলার হচ্ছে দেখো, তোমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবে। এটা যদি হয় তোমার 3.7K যদি হয় ইন্টু হচ্ছে 80, তার মানে হচ্ছে প্রায় 2,96,000 টাকা পর্যন্ত কিন্তু এই চ্যানেলের আর্নিং রয়েছে। আরও কিছু কিছু চ্যানেল রয়েছে, সময়ের অভাবে আমি দেখাতে পাচ্ছি না। তো প্রচুর চ্যানেল এরকম রয়েছে যারা কিনা 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা পর্যন্ত ইনকাম করে। তো তুমি যদি কন্টিনিউয়াসলি এই ধরনের ভিডিও তুমি নতুন চ্যানেল ক্রিয়েট করে যেটা মেড ফর কিডস করবে, যদি তুমি তৈরি করতে পারো তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে কোনো পরিশ্রম করতে হবে না, তোমাকে কোনো ভয়েস দিতে হবে না, কোনো ফেস দেখাতে হবে না, তুমি কিন্তু এখান থেকে প্রচুর আর্নিং করতে পারবে। তার কারণ কিন্তু যারা কিডস অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু কন্টিনিউ দেখে, মানে প্রচুর দেখে। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, কীভাবে তুমি ভিডিও তৈরি করবে আর কীভাবে একদম সুন্দরভাবে এডিট করে ভিডিওটি আপলোড করবে, তো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য তোমাকে কী করতে হবে। তো বন্ধুরা তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে প্লে স্টোর থেকে 2-3টে অ্যাপস তোমাকে ডাউনলোড করতে হবে। তো একটা অ্যাপসের কথা আমি বলছি, এই ধরনের যে অ্যাপসগুলো রয়েছে সেগুলো তুমি ডাউনলোড করা হবে। যেমন হচ্ছে হাউস বিল্ডিং। তো হাউস বিল্ডিং একটা, এগুলো হচ্ছে জাস্ট একটা গেমসের মতোই। তো এইটা হচ্ছে তুমি হাউস বিল্ডিং জাস্ট লিখে সার্চ করবে, দিলে হচ্ছে গিয়ে চলে আসবে। এইগুলো হচ্ছে তোমাদেরকে যে কোনো তোমার পছন্দ মতো যে কিছু গেম এখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। তাহলে হচ্ছে ডাউনলোড যখন করে নেবে, এবার আমি একটা ডাউনলোড করে রেখেছি, আমি দেখাচ্ছি, ওইটাও তোমরা ডাউনলোড করতে পারো হাউস বিল্ডিং বলে। তো ওইটা তুমি ডাউনলোড করতে পারো, অথবা আরও এই যে গেমগুলো রয়েছে এগুলো কিন্তু তুমি ডাউনলোড করতে পারো। আর তাছাড়া আরও রয়েছে গেম লিও দ্য ট্র্যাক। তো এটাও তুমি কিন্তু এই ধরনের যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি ডাউনলোড করতে পারো। এবারে ডাউনলোড করে নেওয়ার পরে কি করবে, দেখো ডাউনলোড করে নেওয়ার পরে যেটা তোমাকে করতে হবে, খুলে নেব। তো দেখো এটা হচ্ছে হাউস বিল্ডার। তো এটা একটা অ্যাপস যেটা আমি কিন্তু ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করার পরে দেখো এটাকে ওপেন করে নেব। এবার এটাকে কি করবে, জাস্ট দেখো আমি রেকর্ডিং করে তোমাকে দেখাচ্ছি কতটা রেকর্ডিং করবে। সেই খেলা স্টার্ট থেকে কিন্তু তুমি জাস্ট রেকর্ডিংটা করবে। এবারে ধরো হাউস বিল্ডিং, তুমি এখান থেকে এই প্লেগ্রাউন্ড বিল্ড করতে পারো, এখান থেকে এই যে ব্রিজ বিল্ডিং এটাও করতে পারো। তো আমি ধরো এটা করলাম, এটা করতে চাইছি। তো এটা করার জন্য আমাদের ফার্স্ট স্টেপ লেভেল 1 যেটা করতে হবে, এখানে কিছু মাটি ভাঙতে, মানে পাথর কিছু ভাঙতে হবে। তো এখানে একটা চলে এসছে, এটাকে জাস্ট ক্লিক করে দেবে। এবারে এইটা কি করতে হবে তোমাকে, দেখো এগুলো দেখাচ্ছে, এগুলোকে কি করতে হবে, সব ডাস্টবিনে ফেলতে হবে। সব ডাস্টবিনে এগুলোকে তুলে কিন্তু ফেলতে হবে, নিয়ে এসে সব ডাস্টবিনে ফেলবো। এইটা হচ্ছে আমাদের প্রথম কাজ। দেখো এটা করলাম, এইভাবে তুমি কিন্তু হয়ে গেল কমপ্লিট। এবারে আমাদেরকে কি করতে হবে, এই মেশিনটা যেটা হচ্ছে পাথর ভাঙবে সেই মেশিনটাকে আমাকে রেডি করতে হবে। দেখো রেডি করছি, হলো। এবারে এর পার্টগুলো জুড়তে হবে, বডিটা জুড়ে দিলাম। এবারে নিজের চেনটা হচ্ছে জুড়ে দিলে হচ্ছে মেশিনটা রেডি। এবারে এই মেশিনটা এবারে চলে যাবে এখান থেকে পাথর ভাঙার জন্য।
তো এরপরে দেখো মেশিন এখানে মানে এই গাড়িটা কিন্তু চলে এসছে এখানে, এটা কিন্তু পাথর ভাঙার জন্য। এবারে কি করতে হবে, পাথর কিন্তু এখানে জাস্ট এখানে চালাবো, তো পাথর ভাঙতে শুরু করে দেবে। তো দেখো পাথরটা ভেঙে গেল, ব্যাস এবার কাজ শেষ। এবারে এই গাড়িটাকে কি করতে হবে, ধুয়ে নিতে হবে। তো চলো এবারে দেখো এই গাড়িটাকে ধুয়ে নিতে হবে, আর যদি পেট্রোল না থাকে তো পেট্রোল ঢোকাতে হবে। আর এদিকে কিছুটা পাথর রয়েছে, তো এই পাথরগুলোও ভেঙে নিতে হবে। এখানে কিন্তু দেখো ভয়েস দেওয়ার দরকার নেই, এই ভয়েসটাকে কিভাবে মিউট করে দেবে, আর সেখানে কিন্তু কার্টুনের যে কপিরাইট ফ্রি মিউজিক পাওয়া যায় সেই মিউজিকটাকে জাস্ট অ্যাড করে দেবে। সেটা আমি তোমাদেরকে দেখাবো কাইন মাস্টারে কীভাবে করবে। এটা কিন্তু বেশি খাটতে কিন্তু হবে না। এবার এটা দিয়ে কি করতে হবে, আমাকে এগুলো তুলে দিতে হবে। তাহলে তুলে দেওয়া হলো। এবারে দেখো এই গাড়িটা আমাকে রেডি করতে হবে। সঠিক জায়গায় করতে হবে, চাকাগুলোও কিন্তু সঠিকভাবে লাগাতে হবে, নাহলে কিন্তু হবে না। এবারে এটা রেডি করে দিলাম। এবারে তো দেখতে পাচ্ছ এবারে আমি কি করেছি, আমি ওই ভিডিওটিকে নিয়ে নিয়েছি কোথায়, কাইন মাস্টারে। এবারে দেখো আমি প্লে করছি, দেখো কোনো আওয়াজ নেই। যদি আমিও এটাকে এবারে কি করব, এটা যদি আমি ভলিউমটা দেখি, ভলিউমটা কিন্তু এটাকে আমাকে কি করতে হবে, মিউট করে দিতে হবে, এর কিন্তু কোনো ভলিউম রাখা যাবে না। তো এইখানে যে মিক্সার আছে, এই মিক্সারে গিয়ে আমি কী করব, পুরোটাই কিন্তু মিউট করে দেবো। তাহলে মিউট করে দিলে কী হবে, এর কোনো ভয়েস থাকবে না। এবারে আমাকে যে ঠিক এটা হচ্ছে যেখান থেকে আমি আমার যে ভিডিওটি শুরু করছি সেইখান থেকে জাস্ট আমাকে কি করতে হবে, কেটে দিতে হবে। তো কোথায় শুরু হচ্ছে দেখো ভিডিওটি, এই যে অ্যাপস, এই যে যেটা হচ্ছে অ্যাড এসছে, এই অ্যাডটাকে কিন্তু কেটে দিতে হবে। এবারে আমি এইখান থেকে জাস্ট শুরু করছি, তো এইখানে কেটে দিব। তো কি করব, এখানে এই যে কাঁচির অপশানটা রয়েছে, সেই অপশানটা ট্রিম অ্যান্ড স্প্লিট, তো সেটা কি করব, স্প্লিট করব। ট্রিম লেফট, আমি বাম দিকেটা কাটতে চাইছি, তো ট্রিম লেফট করে দিলাম। দেখো যেখান থেকে আমি শুরু করেছি ভিডিও, সেখান থেকে শুরু হলো। তো দেখতে পাচ্ছ দেখো এগুলো রেকর্ডিং হয়ে গেছে সুন্দরভাবে। তো এবারে দেখতেই পাচ্ছ, এবারে দেখো এই দেখো উপরে যে অ্যাডটা এসছে, তোমরা চাইলে এটাকে প্যান অ্যান্ড জুম করে কিন্তু ওই অ্যাডটাকে কী করতে পারো, কেটে দিতে পারো, মানে অনেকটা দেখো এতেও কিন্তু অ্যাডটা থাকবে না, বুঝতে পারছো। আর লাস্টেরটা যেটা করতে হবে সেটাও কিন্তু প্যান অ্যান্ড জুম করে নিতে হবে। এবারে দেখো তাহলে কি হলো, উপরে যে অ্যাডটা এসেছিলো সেই অ্যাডটা আর থাকলো না। এবারে আমি কি করতে পারবো, অনেক বেশি জুম হয়ে গেছে কোনো ক্ষেত্রে দেখলাম, এটা যে এই যে জায়গাটাতে, এই জায়গাটাতে বেশি জুম হয়ে গেছে। তো কি করব, আমি প্যান অ্যান্ড জুমে যাব, ঠিক ওই জায়গাটাতে অ্যাডজাস্ট করার জন্য একটু এদিকে টেনে নিব। তাহলে দেখো এটা হয়ে গেছে। আরও যদি তোমরা এটাকে আরও বেটার করতে চাও, তাহলে হচ্ছে নিচে একটা, আগে একটা ওইখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে কি হবে, তোমাদের সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে তোমরা এখানে কিন্তু এটাকে জাস্ট নিজের মতো করে ক্রিয়েট করতে পারবে, নিজের মতো করে ক্রপ করতে পারবে। এবারে হয়ে গেল। এবারে এটা তোমাকে কি করতে হবে, ভয়েস ওভার দেওয়ার দরকার নেই, মিউজিক দিতে হবে। মিউজিকের জন্য কি করবে, মিউজিক তোমাকে কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো রয়েছে কার্টুনে দেওয়া যেতে পারে, সেগুলো তোমাকে ডাউনলোড করতে হবে। তার জন্য তুমি কি করবে, গুগলে যাবে। তো দেখো কি করবে, এখানে ওই যে mixkit.co-তে যাবে, দিয়ে এখানে মিউজিক চুজ করবে, আর এখানে কার্টুন লিখবে, দিয়ে কী করবে, সার্চ করলে দেখো এখানে চলে আসবে এই যে মিউজিকগুলো। এই মিউজিকগুলো কিন্তু তোমাকে জাস্ট কী করতে হবে, ডাউনলোড করে নিতে হবে। মিউজিকগুলো শোনো, এই মিউজিকটা ডাউনলোড করতে পারো, অথবা এটা করতে পারো। এবার এগুলোকে কী করবে, তুমি এখানে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ আমি এটা কিন্তু ডাউনলোড করে নিয়েছি, চলছে।
দেখো সেই মিউজিকটা কি করব, এই কার্টুন মিউজিকটা এখানে আমি এবারে পেস্ট করব। তাহলে মিউজিকে গেলাম, এখানে অ্যালবামে গেলাম, এবার দেখো এই যে কার্টুন রয়েছে, এই কার্টুন অ্যাড করে দিলাম। তাহলে দেখো মিউজিক চলে এলো। এবারে মিউজিকটা আমার ইচ্ছে মতো করে কেটে নেব। এবারে আবার যেখানে মিউজিক শেষ হয়ে গেছে সেখানে আবার মিউজিক অ্যাড করতে হবে। এবার দেখো ভিডিওটা কেমন হচ্ছে। জাস্ট মিউজিকটাকে সামান্য একটু কমিয়ে দেব, মিক্সারে যাব, একটু কমিয়ে দেব যাতে কিনা বেশি মিউজিক না থাকে। এরকম হচ্ছে আমাদের ভিডিওটি কিন্তু রেডি হয়ে যাবে। তো এবারে এই ভিডিওকে জাস্ট কিন্তু তোমাকে কিন্তু আপলোড করতে হবে। এবার বুঝতেই পারছো এই ভিডিওতে কিন্তু খুব একটা বেশি পরিশ্রম কিন্তু তোমাকে করতে হচ্ছে না। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দাও এই ধরনের আরও নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য।